সরকার বিদায়ের আগেই ফ্যাসিস্টদের বিচার করা হবে, ফরিদা আক্তার উপদেষ্টা। সহ সম্পাদক মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, এই সরকার বিদায় নেওয়ার আগেই ফ্যাসিস্টদের বিচার করা হবে। বুধবার ২রা এপ্রিল রাতে সাভারে জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটি কিন্তু শহীদের রক্তের বিনিময়ে। এবারের ঈদ নতুন বাংলাদেশের প্রথম ঈদ, তাই যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছি ঈদের শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেব ও তাদের পাশে দাঁড়াব। সেই লক্ষ্যে আজ শহীদ শ্রাবণ গাজীর পরিবারের কাছে এসেছি। শহীদ শ্রাবণ গাজীর বাবা মা বলেন, আমরা আমাদের সন্তানের হত্যার ন্যায়বিচার চাই, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সেটিও নিশ্চিত করতে হবে। এর আগে আশুলিয়ার ইসলামনগরের শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবার ও সাভার পৌর এলাকার শহীদ নিশানের পরিবারের সঙ্গেও দেখা করেন উপদেষ্টা ফরিদা আক্তার। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহীর কর্মকর্তা মো. আবু বকর সরকার, সাভার ডেইরি ফার্মের পরিচালক দা. মো. মনিরুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। দেখেন, এই যে ৫ই আগস্টে যে বাংলাদেশ, আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, এটা কিন্তু এই শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি। আজকে আমরা এই নতুন বাংলাদেশের প্রথম ঈদ, এবং এই ঈদে যদি আমরা তাদেরকে স্মরণ না করি যাদের অবদানের কারণে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছে এবং ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে, এবং যে অত্যাচার অন্যায় হচ্ছিল সেটার পতন তারা ঘটিয়েছে। তো তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেজন্য আমরা অনেক উপদেষ্টারা এটা এবার চিন্তা করেছি যে আমরা শহীদ পরিবারগুলোতে একটু যাব। আমরা তো কিছু করতে পারছি না, তাদের যে অবদান, সে অবদানের কথা ভেবে তাদের যে পরিবার যে কষ্টে আছে বা যে মানে মানসিক একটা যন্ত্রণা আছে, সেটার জন্য আজকে